ময়না, এখনো আসার সময় হলো না? অনেকক্ষণ ধরে ডাকছে কিন্তু। এই তো বাবা, আসলে না উনি ওই বই খাতাগুলো ফেলেই কলেজে চলে গেছেন বিছানার ওপর, তাই একটু বিছানাটা গোছাচ্ছিলাম। তা তোমার মা তো বললো যে ওই টাকাগুলো তুমি নাকি মাকে দিয়েছো। কি? দেখো বাবা, আমি কিন্তু সাবধান করে দিচ্ছি মাকে, মা যেন আমার নামে মিথ্যে কথা না বলে। ময়না, কি কথা বলছিস রে তুই? হ্যাঁ, আমার নামে বাপের কাছে নালিশ ঠুকেছিস? তোর সাহস তো কম না। শোন, তোর এইসব কিন্তু আমি কিছুতেই সহ্য করব না, বলে দিলাম। তোকে আমি কখনো ছেড়ে দেব না, কখনো না। দেখো মা, তুমি আমার শ্বশুর বাড়ির জমি বিক্রি করা টাকা চুরি করেছো। হ্যাঁ মানছি যে তাতে আমার সায় ছিল, তাই বলে এখন তুমি পুরো অপরাধটা আমার ঘাড়ে চাপিয়ে দেবে, তা কিন্তু আমি কিছুতেই মেনে নেব না। দেখো দেখো, তুমি নিজের চোখেই দেখো কেরম খাইয়ে পড়িয়ে কাল সাপ পুষছো। এই মেয়ে 9কে 6 করতে পারে, দূর করে তাড়িয়ে দেবো এই বাড়ি থেকে ওকে। নিজে আমাকে এই নিয়ে বিনিময় টাকাগুলো রাখতে দিল, আর এখন বাপের কাছে ভালো সাজা হচ্ছে। হ্যাঁ, টাকাগুলো যে ওদেশের সেটা আমি দেখেই বুঝতে পেরেছি। এখন প্রশ্ন হচ্ছে একটাই, টাকাটা কে চুরি করেছে? তুমি না তোমার মা? এটা প্রমাণ করার দায়িত্ব তোমাদের দুজনের। আর দেখো পার্বতী, ওই টাকাটা তুমি আর ফেরত পাবে না, কারণ ওই টাকাটা আমি তোমাকে আর ফেরত দেব না। তাই সত্যি কথাটা বলে দেওয়াই ভালো নাকি? ও বাবা, দরকার হলে তুমি ওই টাকা আমার শ্বশুর বাড়িতে ফিরিয়ে দিয়ে এসো, কিন্তু আমি যা বলছি সত্যি বলছি। তুমি একটু মিলিয়ে দেখো না বাবা, এই জন্যই তো ওরা আমাদের বাড়ি ছেড়ে চলে গেল। আর তা না হলে তাদের টাকাটা গেল কোথায়? যত বড় মুখ নয় তত বড় কথা। নিজে নিজে শ্বশুর বাড়ির টাকা চুরি করে তাদের এ বাড়ি ছাড়া করলো। বেচারাদের সর্বশান্ত করেছে। আহারে, কম দুঃখে তারা এ বাড়ি ছেড়েছে, আর বড় বড় কথা বলা হচ্ছে। হায় ভগবান, এ কি শুনতেছি আমি? তার মানে জ্যাঠামশাই চলে যাওয়ার পিছনে গল্প একখান ছিল। হাসিয়াই, তুমি বলছো ময়না টাকাটা চুরি করেছে। কাল রাতে তুমি বললে যে ময়না তোমাকে অনেকদিন আগেই টাকাটা দিয়েছে। তার মানে ময়না যে টাকাটা চুরি করেছে সেটা তাহলে কোথায়? এই টাকা তো সে টাকা নয়। আমি কি করে জানবো ও কখন কোথায় কি টাকা রেখেছে? মা হয়ে মেয়েকে এভাবে মিথ্যেবাদী বানাতে তোমার লজ্জা করে না? আমি তো অন্যায় স্বীকার করলাম, তাহলে তুমি কেন তা করতে পারছো না? আর তাছাড়া বাবা তো এখন সব জেনেই গেছে, বাবা তো নিজেই গিয়ে ও টাকা ওই বাড়িতে ফেরত দিয়ে আসবে। তুমি তাহলে আপনারা জানেন আমার বাসার মানুষজন কই আছেন? তুমি ইউনিভার্সিটি যাওনি? এই বইখান আমার ইউনিভার্সিটির লাইব্রেরির ফেলা গেছিলাম, আর এই বইখান ফেলা গেছিলাম বইলাইয়া এত বড় সত্যখান আমার সম্মুখে প্রকাশিত হইল। বাবা জীবন, একটা কথা তোমাকে অনেকদিন আগে আমি বলতে গিয়েছিলাম, কিন্তু বলা হয়নি।
কিন্তু আজকে যে সেই কথাটা আমাকে বলতেই হবে বাবা। দয়া কইরা আমার বাসার মানুষজনের ঠিকানা খান কন। বিশ্বাস করো বাবা জীবন, ওই ময়না না লোভেই পড়ে কাজখানা করে ফেলেছে। আমি কিন্তু কিচ্ছুটি করিনি কো। মিথ্যে কথা বলছে মা। আমাকে তোমার কাছে খারাপ করার জন্য মা মিথ্যে কথা বলছে। মায়ের টাকা চুরিটা ধরা পড়ে গেছে তাই। ময়না, মেলা হয়েছে, এইবার থাক। আমার আর এই রুচি আলোচনায় প্রবৃত্তি নাই। এরপরও তুমি আশা করো আমার স্ত্রীর পরিচয় বাঁচবা? বিশ্বাস করো আমার কোনো দোষ নেই। আমার মা আমাকে এই পথে নিয়ে গেছে। এখন আমি এই পথ থেকে বেরিয়ে সত্যিকারের ভালো বউ হতে চাই। আমি আর কখনো তোমার বা তোমার বাড়ির অমর্যাদা করবো না। রে, এখন মিষ্টি মিষ্টি কথা বলে জামাইকে বলানো হচ্ছে তাই না? বদমাইশ মেয়ে কোথাকার। সূর্য, বাবা জীবন, আমি আমার বউ আর মেয়ের জন্য লজ্জিত। ওইসব কথা থাক। আপনি আমার নিজে ঠিকানা খান দিলে ভালো হয়, নাইলে আমি নিজেই ঠিকানা খান খুঁজে বার করব। 5 নম্বর ঝোড়ো বস্তি। ধন্যবাদ। কি বাবা জীবন, তুমি এখন কলেজ যাচ্ছ নাকি? কইয়া যাওয়াই ভালো। আপনারা আমার লিগে অনেক করছেন, আমি চলে যাইতেছি। আর আসুন না। না না, আমাকে ফেলে রেখে যেও না তুমি। আমাকে না নিয়ে যেও না তুমি। ময়না, পায়ে পইরা কোনো লাভ হইব না। সেই অধিকার তুমি চিরজীবনের লিগে হারাইছো। কথা ও কথা, ঠিকানা খানা আজ আপনারা দিতে হবে। আমি কোনো কথা শুনুম না। আমি খামু না, দামু না। আপনাদের না দেন আমি খাবো। আমি কিচ্ছু করুম না। বৌমা, দাদা, কদমরে দেখতেছি এদেশে এসে বড় পোলা পালেন রাখান বই না গেছে। কথায় কথায় এয়া না করলে খামু না, ওয়া না করলে খামু না। কথা ঘুরাইলে চলবে, কথা ঘুরাইলে চলবে না। কথা ঠিকানা খানা আপনারা দিতেই হইব। আচ্ছা তুমি বা কেন ঠিকানাটা দিচ্ছ না বলো তো? বড় কন কদমদা তো ইচ্ছে করতে পারে সোনাকে দেখার। হ্যাঁ, ছোটবেলা থেকে কোলে কাকে করে বড় করেছেন। তার জন্ম থেকে যারে পালছে সে যদি কদমদাদের মুখের ওপর কয় আপনারা আমি চিনি না, তখন যে নিজের মা জ্যাঠা জ্যাঠাইমার লগে এই কাম করতে পারে সে কদমদাদের দেখা আনন্দে আটখানা হইব, আর ভাবনের কোনো কারণ নাই দিদি। ওইসব নিয়ে আপনি চিন্তা করেন না শুরু হবি। আপনারা অভিমান কইরা আপনাকে পোলার কাছে চলে আইছেন কি না, সে কি কইছে, সে পরিবারের লগে থাকতে চায় না। দেন আপনার লেখাপড়া জানা মানুষ, আপনাদের বিচার ওই রকম। কিন্তু আমি তো মুখ্য সূক্ষ্ম মানুষ, আমি ছোট লোক, আমি একটু অন্যরকম ভাবি, আমার বিচার অন্যরকম। আমি অত সব বুঝি টুঝি না। দেখেন, হ্যাঁ, আমি আমার সোনা বাবারে যতই সোনা বাবা কই আল্লাদে আটখানা হই না কেন, সে যতই আমার মালিক হোক না কেন, সে যদি আমার ওই রকম কোনো কিছু কথা শোনায় না, তা প্রয়োজনে আমি তো 2টা চর কষাই দিতে পারি। হ্যাঁ, বোধহয় আপনারা জানেন না। কদম দাদা, তোমার সঙ্গে সোনার যা সম্পর্ক তাতে তুমি একবার কেন 1000 বার ওকে শাসন করতে পারো, কিন্তু পরিবারের দুর্দিনে যে ছেলে পরিবারের পাশে থাকেনি, দোহাই তোমার কদম দাদা, তাকে তুমি জোর করে আমাদের বাড়িতে নিয়ে এসো না। সোনাকে ছাড়াও তার পরিবারের দিন গুজরানো হয়ে যাবে গো। তারে যাইয়া কইবা তার মায়ে হেম সেলাই কইরা টাকা উপায় করে, আর তার জ্যাঠাইমা হাসপাতালে আয়ের কাম করে, আর তার বাবা রোজগারের আশায়
ভাগ্যান্বেষণে নিরুদ্দেশ। আর তার জ্যাঠামশায় যারা নাকি তার দেশের মানুষ ধন্বন্তরী কইত, এ দেশে আইসা তার আজ রোগী নাই, তার সারাদিনের রোজগার আটানা। তবু তবু তার পরিবারের লোক আইজার তারে পাশে চায় না। যতই আপনি কয়েন কর্তা, আমার মন যে মানে না। না না, শেষমেশ তো আমি তারে দেখছি, একেবারে কাছ থেকে দেখছি, তো আমি জানি এত তাড়াতাড়ি বদলাইতে পারে না সে, কিছুতেই না। তাইলে কি আমরা নিজেকে পোলার নামে মিশা কথা কইছি কদম দাদা? আমি সে কথা কই না, কোথায় একটা কিছু একটা ভুল হইতেছে, আপনি গো কিছু একটা ভুল হইতেছে। সে এক প্রকার সান্ত্বনা বটে। মা, আমি কোনো মাকে দেখিনি নিজের মেয়ের এভাবে সর্বনাশ করতে। তুমি কি মা? থাক, আর বড় বড় কথা বলতে হবে না ময়না। কবে রে তোর স্বামী তোর উপরে কবে মন ছিল শুনি? হাহ, যে মেয়ে মানুষ স্বামীকে নিজের হাতে রাখতে পারে না, সে আবার মেয়ে মানুষ কিসের রে? পার্বতী,